যদি আপনি সহজভাবে জিজ্ঞেস করেছেন, না কোনো সমস্যা নেই, প্রশ্ন করলেই জানা যায়। যাদের মধ্যে ধরেন এই আগ্রহটা আছে যে একটা কিছু শিখবো, এই যে আপনার মনে হয়েছে যে আমার কথা বলাটা একটু প্রেজেন্টেবল হওয়া উচিত, বা আমি একটু ইমোশন যদি যোগ করতে পারি কথাটা একটু অন্যরকম শোনাবে, ভিন্ন মাত্রায় আমার কথা বলা হলে আমি ভিন্ন ধরনের ফিডব্যাকও পেতে থাকবো, এটা যাদের মধ্যে তৈরি হয় তারাই এরপর এটা ফিগার আউট করতে পারে। আর যারা ধরেন এক জীবনে যে যেমন পারতাম যেমন বলছি এরকম বলে যাব, তাদের আর হয়ে ওঠে না। এই জন্য প্রশ্ন করা খুবই জরুরি। তো এটার উত্তরটা হচ্ছে আমরা এই প্রসেসটাই এখানে আসলে শেখার চেষ্টা করি। এখন আপনি যেহেতু আমাদের সাথে সরাসরি যুক্ত না, আপনাকে সহজ ভাষায় যদি আমরা বলি, কিছু চর্চা আছে যেগুলো আমাদের দৈনন্দিন করতে হয়, করে আমাদের যে দীর্ঘদিনের অভ্যেস আছে, যে অভ্যেসের কারণে আমরা এইভাবে কথা বলছি বা আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কথা বলায়, এই স্ট্রাকচারটা ভাঙার জন্য এবং নতুন একটা স্ট্রাকচার বা প্যাটার্ন মেথড তৈরি করার জন্য কিছু ডেইলি রুটিন আছে, এগুলো আমরা ফলো করি 2 থেকে 3 মাস। আর পাশাপাশি হচ্ছে কিছু চর্চা, যেমন ধরেন আগে আপনি যেভাবে বলতেন, এটা থামানোর জন্য সবার প্রথম আপনাকে এটা ভাবতে হবে যে আমি আগের মতো করে কথা বলবো না। এটা আপনাকে প্রথমে আপনার প্রসেসটাকে একটু স্লো ডাউন করে দিবে। আগে যাই মনে আসতো বলে ফেলতাম, এখন দেখবেন আপনি একটু থামছেন, একটু চিন্তা করছেন যে এই কথাটা কিভাবে বলবো না ওভাবে বলবো। সো এটা হচ্ছে একদম বেসিক একটা স্টেজ। এরপরে আমরা কি করি, যারা সুন্দর কথা বলে তাদের কথা শুনি, যেমন পডকাস্ট শোনা শুরু করি, তাদের কথা বলার যে মাধুর্যতা, কেন সেটা এত সুন্দর লাগছে, শুনতে ভালো লাগছে, ইন্টারেস্ট গ্রো করছে শোনার, এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এগুলো হচ্ছে পার্সোনাল মেথড, যেহেতু আপনি কোর্সের অংশ না, তো পার্সোনালি আপনি এগুলো একটু স্টাডি করবেন। এরপরে শুরু করতে হয় পড়া এবং লেখা। কেন? আমরা ব্রেইন আমাদের ইউজ করি নানাভাবে। কথা বলার ক্ষেত্রে কি হয়, আমরা আগে বাক্যটা মাথায় গঠন করি, কিন্তু এই প্রসেসটা কিন্তু সহজে বোঝা যায় না, মনে হয় যে আমার মনে আসছে বলে ফেলছি। এই মনে আসাটা মানেই হচ্ছে ব্রেইন এইভাবেই কথার ফরমেশনটা গুছিয়েছে, বাক্যটা এইভাবেই গঠন করেছে যে তুমি কি দুধ খাবা নাকি দুধ কি খাবা তুমি। এই যে দুইটা ফরমেশন আগে পরে বসালো, এটা কিন্তু আমার ব্রেইন ডিসাইড করেছে। এখন যারা নিয়মিতভাবে গুছিয়ে কথা বলে, গুছিয়ে লিখে, গুছানো কথা শুনে, গুছানো বিভিন্ন ধরনের চর্চার ভেতরে সে থাকে, তখন তার ব্রেইন এই ফরমেশনটাকে শিখে ফেলে।